কৃষ্ণ। ভৃগু ঋষি পদাঘাত করেছিলেন ভগবান বিষ্ণুর বুকে। কেন? এক ঋষি গিয়ে লাথি মেরেছে ভগবানের বুকে। তাহলে এই কেমন ভগবান? ভগবান বিষ্ণুর বুকে ভৃগুর লাথি মারা নিয়ে কটূক্তি প্রায় করে থাকি। এই পোস্ট থেকে জেনে নিন ব্যাপারটা আসলে কি। ভৃগু ঋষিকে বলা হয় ধনুর্বিদ্যার জনক। এই ভৃগুই নাতি ও পৌত্র হল পরশুরাম, যার কাছে অস্ত্রবিদ্যা শিখেছিল মহাভারতের ভীষ্ম কর্ণ। যা হোক, জ্ঞান এবং অস্ত্রবিদ্যায় ভৃগুর এতই দখল ছিল যে সে ভীষণ অহংকারী হয়ে উঠেছিল। এই অহংকারের ফলস্বরূপ তার ডান পায়ের পাতায় একটি চক্ষুর সৃষ্টি হয়েছিল। অহংকারীর অহংকারকে বোঝাতে বাংলায় যে অহংকারে পা মাটিতে পড়ে না এমন একটি প্রবাদ চালু আছে। তার কারণ এবং উৎস এই ভৃগু। কারণ তার অহংকারের ফলস্বরূপ তার পায়ের তলায় যে চোখের সৃষ্টি হয়েছিল, তার চলাফেরার সময় সেই চোখের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য সে গল্প অনুযায়ী বিষ্ণুর মাধ্যমে ওই চক্ষু বিনষ্ট না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে মাটিতে পা রাখতে পারত না। ভৃগুর এই অহংকারকে বা তার অহংকারের প্রতীক তার পায়ের পাতার চোখকে নষ্ট করার পরিকল্পনা করে। লোকশিক্ষা দেওয়ার পরিকল্পনা একবার করে ফেলেন দেবতারা। তাই একদিন দেবতাদের নির্দেশে কশ্যপ ঋষির পৌরোহিত্যে কয়েকজন ঋষি গঙ্গার তীরে যজ্ঞ শুরু করেন। দেবর্ষি নারদ তাদের কাছে এসে জিজ্ঞাসা করেন, কেন আপনারা এই যজ্ঞ করছেন? এই যজ্ঞ করলে কে তুষ্ট হবে? ঋষিরা এই প্রশ্নের উত্তর দিতে পারেন না। ঋষিরা জানতেন জ্ঞানীর প্রতীক হিসাবে ঋষি ভৃগুর পায়ের পাতায় একটি অতিরিক্ত চোখ আছে। তাই ঋষিরা উত্তরের আশায় তার কাছেই উপস্থিত হয়। সেই প্রশ্নের উত্তর ভৃগুও জানত না। তাই সে তা জানার জন্য দেবলোকে প্রথমে যায় ব্রহ্মার কাছে। কিন্তু সম্মান না দেখানোর ব্রহ্মা ভৃগুর উপর ক্ষেপে যায় এবং তাকে বের করে দেয়। এরপর ভৃগু যায় শিবের কাছে। সেখানেও ভৃগুর অহংকারের ফলে একই ঘটনা ঘটে। শেষে ভৃগু যায় বিষ্ণুর কাছে, কিন্তু গিয়ে দেখে বিষ্ণু ঘুমিয়ে আছে। ভৃগু প্রথমে বিষ্ণুকে জাগানোর জন্য কয়েকটা ডাক দেন, তাতেও বিষ্ণুর ঘুম ভাঙে না। ব্রহ্মা ও শিবের কাছে প্রাপ্ত ব্যবহারে ভৃগুর মেজাজ এমনিতেই গরম ছিল। বিষ্ণুকে ঘুমন্ত দেখে এবং ডাকার পরেও তার নিদ্রা ভঙ্গ না হয় ভৃগু ক্ষেপে গিয়ে বিষ্ণুর মুখে লাথি মারে। তাতে বিষ্ণুর ঘুম ভাঙে, কিন্তু বিষ্ণু ভৃগুর উপর ক্ষেপে যায়নি। ক্ষেপে না গিয়ে তাকে লাথি মারার জন্য ভৃগু তার পায়ে ব্যথা পেয়েছে কিনা এমন ভাব করে তার পায়ে হাত বুলিয়ে দিতে থাকে এবং পায়ের পাতায় হাত বোলাতে বোলাতে বিষ্ণু ভৃগুর পায়ের পাতার চক্ষুর উপর চাপ দিয়ে তা নষ্ট করে দেয়। এই ঘটনার পর বিষ্ণুর সাথে কথোপকথনে ভৃগু জানতে পারে যে তার ভুলটা কী ছিল। এই গল্পের শিক্ষা হলো কোনো কিছুর জন্য অহংকার করতে নেই। যে যা নিয়ে অহংকার করবে সেটা তো হারাবেই। এই জন্যই বলা হয় অহংকার পতনের মূল, অর্থাৎ অহংকার হলো হারানোর মূল। মহর্ষিণাং ভৃগুরহং, অর্থাৎ মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। এখানে শ্রীকৃষ্ণ বললেন মহর্ষিদের মধ্যে তিনি ভৃগু।
তার মানে শ্রীকৃষ্ণই ভিগু, অর্থাৎ ভিগুই পরমেশ্বর। শ্রীকৃষ্ণ অন্যদিকে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, অর্থাৎ বিষ্ণু যেমন শ্রীকৃষ্ণ তেমনি বিষ্ণুই ভিগু। সুতরাং বিষ্ণু নিজেই এখানে দৈত্য চরিত্রে অভিনয় করে নিজেই নিজের বুকে লাথি মেরে লোক শিক্ষা দিচ্ছেন। তাছাড়া সাধারণ এক ঋষির সেই ক্ষমতা কোথা থেকে আসবে যে সে গিয়ে কিনা ভগবান বুকে লাথি মারতে পারে? এখন গীতার এই তথ্যের এই ব্যাখ্যাটি মাথায় রেখে একটু আগেই যে কথাটি বলেছি, ভিখু আসলে সৃষ্টিকর্তা লিখিত গল্পের একটি চরিত্র। তাকে দিয়ে যা বলানো হচ্ছে তাই সে বলেছে, যা করানো হচ্ছে তাই সে করেছে। আমরা এই কথাকে মিলিয়ে দেখুন, তাহলেই প্রকৃত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভুল ত্রুটি মার্জনা করিবেন। হরে কৃষ্ণ।